এই যে জল আমরা সবসময় ব্যবহার করছি, 12-13 বছর হয়ে গেছে জল ওঠে না। এই যে বন্ধ 27 বছর ধরে আমরা এবার এই আরেকবার ঈদে পানি এনে আমরা খাই। এই আমাদের মেয়ে ছেলে বউ এরা ওই দূরত্ব বনে জলটা আনে। হোটেলে দিই, চার দোকানে দিই, বাসা বাড়ি দিই, পাক শাক করে খাইতে পারে না, যাগো পানি নাই, ওই পাক শাক করে পারে না, ওই পুষ্কুনি পানি হইলে একটু স্বাদ লাগে, এর জন্য পুষ্কুনি পানি নিয়ে ওই বাসায় বাসায় দিই, 10 টাকা করে কলস। আগে একটা কলস ভরতে, একটা জগ ভরতে মনে করেন 5টা চাপ দিলে হইতো, এখন 25টা চাপ দিলেও জগ ভরে না, আধা জল হয়। এই 20 বছর আগে বসাইছি, বসানোর পর তো ওই বছর 2-3 এই পানিটা জাম দিয়ে ওঠে, কম ওঠে, আর চাপতে চাপতে কিন্তু অনেক সময় চাপলে আসে খুব জাম। পরিবারে তো হয়তো একদিন আনতে হয় দূর থেকে, কষ্ট করে আনতে হয়, আনিয়ে এর পর থেকে হয়তো যেমন পানি 2 কলস লাগে, আনি 1 কলস, এভাবে কষ্ট করে চলতে হয়। এই আমার যেটা মনে হয় যে ওভারঅল আমাদের যে ওখানকার যে ভূগর্ভস্থ পানি, এটার উত্তোলনের মাত্রাটা হয়তো বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই সিমটমগুলো দেখতে পাচ্ছি যে পানি কম উঠছে, অথবা পানি উঠছে না, অথবা আরও নিচে যেতে হচ্ছে পানি পাওয়ার জন্য। এই পানিগুলা কিন্তু এখন রিচার্জ হচ্ছে না, এই পানিগুলো অনেক আগের থেকে রিচার্জ হয়েছে, অথবা আমাদের এখন উত্তর দিকে, অনেক উত্তরে দেশের উত্তরে রিচার্জ হয়ে এই পানিগুলো নিচের দিকে আসছে। তখন উপরের দিকে যদি জলবায়ু পরিবর্তনের ফলে যদি উপরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তাহলে তার ইম্প্যাক্ট একটা হতে পারে, বা এটা একটা সময় লাগে। যেটা এখন মনে হচ্ছে, যেটা মূলত মূল কারণটা হলো বেশি উত্তোলনের কারণে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখানেও এই এলাকাতেও হয়তো বর্ষাকালে আমরা যদি বিকল্প সোর্স ব্যবহার করি, যে বৃষ্টির পানি ব্যবহার করা যায়, তাহলে ভূগর্ভস্থ পানির উপর চাপটা একটু কমানো যাবে।